কিডনি ডিজিজের প্রচুর পেশেন্ট রয়েছে, কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমার কিডনি ড্যামেজ হয়েছে কিনা। আর এই ক্রিয়েটিনিন বাড়ার ফলে কিডনি ড্যামেজ হয়ে যায়। তখন আমরা চিন্তা করি কী কারণে আমার কিডনির অসুখটা বাড়লো এবং কি করলে তা কমবে। কিন্তু আমরা যদি আগে থেকে একটু খাওয়া দাওয়ার বিষয়ে সচেতন হতে পারি, তাহলে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে পারি। কিন্তু তা আমরা করি না। নিয়মিত পরিশ্রম করি না, খাদ্যাভ্যাসের দিকে খেয়াল নেই, প্রতিদিন ধূমপান ও মদ্যপান করছি এবং ডাক্তারের পরামর্শ ছাড়াই একটু ব্যথা হলে পেন কিলার খেয়ে নিচ্ছি। আর তার ফলস্বরূপ কিডনি ড্যামেজ। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি খাওয়া দাওয়ার দিকটা সচেতন হওয়া জরুরি। আর এই খাওয়ার উপর নির্ভর করে কিন্তু আমরা নানা অসুখে ভুগে থাকি। তাই আবারও বলছি, খাওয়ার দিকে নজর দিন। এরপর আসি ক্রিয়েটিনিন বেড়ে গেলে কিভাবে বুঝবেন। যখন কিডনি ঠিকভাবে কাজ করতে পারে না, তখন আমাদের শরীরে ক্রিয়েটিনিন বাড়তে থাকে। ক্রিয়েটিনিন বেড়ে গেলে শারীরিক দুর্বলতা হতে থাকবে, ইউরিনে ফেনা, ব্যথা ও বাজে গন্ধ হবে, গা বমি বমি ভাব, চোখের নিচে ফুলে যাবে, এছাড়া পা ফুলে যায়। এগুলো মূলত বেশি হয় যারা ডায়াবেটিসে ভুগছেন, উচ্চ রক্তচাপ, থাইরয়েড, কিডনির ইনফেকশান, কিডনি স্টোন অথবা ফ্যামিলিতে আগে থেকে কিডনি ডিজিজের ইতিহাস থাকলে হতে পারে। এরপর আসি কীভাবে ক্রিয়েটিনিন লেভেল নিয়ন্ত্রণে রাখবেন। অর্থাৎ শরীরে ক্রিয়েটিনিন ঠিক থাকলে কিডনি ড্যামেজ থেকে রক্ষা পাবেন। প্রথমত প্রোটিন খাওয়া কমাতে হবে। আমি একেবারে প্রোটিন খেতে না বলছি না, খাবেন, তবে মাংসের পরিমাণটা কমাতে হবে, কারণ মাংসে বেশি পরিমাণে ক্রিয়েটিনিন থাকে। এছাড়া মাছ, ডিম, দুধ, বাদাম, ডাল, ফল, সবজি খান, ভালো থাকবেন। খাবারে লবণের পরিমাণ কমিয়ে দিন। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো মেডিসিন খাওয়া যাবে না। ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে তা কমিয়ে ফেলুন। আর এই অভ্যাস না ছাড়লে কিডনি ড্যামেজ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তার সঙ্গে সঠিক সময়ে ঘুমোতে যাওয়া এবং পর্যাপ্ত ঘুমানো এবং শরীরের ওজন অনুযায়ী জল পান করা, তাহলে কিডনি খারাপ হবে না। আর যাদের ক্রিয়েটিনিন বাড়ছে তারাও সুস্থ থাকবেন।